আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাম দুনিয়ার বুদ্ধিমান যারা, বুদ্ধিমান সম্প্রদায় যারা, বিবেকবান সম্প্রদায় যারা, বিচক্ষণ সম্প্রদায় যারা, আমি আল্লাহ আমার আকাশে, আমার জমিনে, আমার রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আমি আল্লাহ পাক তাদের জন্যই আমাকে পাওয়ার নিদর্শন লুকিয়ে রেখেছি। তারা এইগুলো নিয়ে গবেষণা করলে এইগুলোর গবেষণার ভিতর দিয়ে আমি রব্বুল আলামিন আল্লাহ আমার সন্ধান তারা পেয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন বললেন দুনিয়ার বিবেকবান যারা, এই বিবেকবানদের জন্যই আমি তো আকাশের ভিতরে, জমিনের ভিতরে অনেক অনেক নিদর্শন লুকিয়ে রেখেছি। আমরা জানো বললাম আল্লাহ এই বিবেকবান বলতে আপনি আবার কাদেরকে বোঝালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে সূরাতু আলে ইমরানের 191 নম্বর আয়াতে আমার আল্লাহ তার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। পড়ুন আল্লাহু আকবার। আমরা জানো আল্লাহরে জিগালাম আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে বুদ্ধিমান বলতে আপনি কাদেরকে বোঝালেন? আল্লাহ বললেন বুদ্ধিমান তারাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান। মহান আল্লাহ বললেন বুদ্ধিমান তারা আল্লাহর জিকির করে যারা। আর একটু মন খুলে বলেন। এবার আপনারা বলুন তো পৃথিবীতে বুদ্ধিমান কারা? সবাইকে বলতে হবে, না বললে ছাড়বনি। আপনারা বলুন, আমি প্রশ্ন করি পৃথিবীতে বুদ্ধিমান কারা? আল্লাহর জিকির করে যারা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আমি বলছি না কোরআনে আছে? কোন আয়াতে আছে? সূরা আলে ইমরানের 190 191 190 তে আল্লাহ বললেন আগে চিন্তা ভাবনা করে, চিন্তা ফিকির করে, গবেষণা করে আল্লাহকে চিনবার জন্য যেই নিদর্শন গুলো রেখেছি আকাশে জমিনে ওইগুলো খুঁজে বার করো। গাছের ভিতরে খোঁজো, পেয়ে যাবে। মাঠে চাষবাস করতে যেয়ে খোঁজো, পেয়ে যাবা। পাহাড়ের দিকে তাকাও, আল্লাহকে পেয়ে যাবা। গাছের ফলের দিকে তাকাও, যে ক্ষেতে আপনি আখ চাষ করতেছেন সেই ক্ষেতের মাঝখানে এক বড় নিম গাছ, নিম ফল তিতো, আর আখ এটা তিতো বানাচ্ছে কে? আর আখের গোড়ায় চিনি ছড়িয়ে দিচ্ছে কে? আওয়াজ দেয় না, জোরে আওয়াজ দেন। আল্লাহরে এরপরও চিনতে পারেন না কেন? আল্লাহরে চিনবার জন্য সবচেয়ে বড় কথা নিজেকে দেখুন, নিজের বয়সটা নিয়ে ভাবুন। 40, ঠিক আছে, 42 বছর আগে তুমি কোথায় ছিলে? বলুন বলুন। 42 বয়স কত? 55। 56 বছর আগে কোথায় ছিলে তুমি? মায়ের পেটে। ঠিক আছে, 57 বছর আগে কথা বলেন। এক চাচা বোধহয় বলেছে রুহের জগতে। কোথায়? এক্সিলেন্ট, রুহের জগতে। তোমার দেহটা কোথায় ছিল? ওখানে ছিল তোমার রূহ, তুমি, বাট তোমার এই সুন্দর দেহটা কোথায় ছিল সেটা জবাব দাও। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? 57 বছর আগে, এখন বয়স 55। রুহটা রুহের জগতে ছিল। রুহটা তো তুমি মায়ের পেটে জায়গা পাবার 4 মাসে আল্লাহ তোমার দেহের সাথে রুহটা অ্যাটাচ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওটা নাই মেনে নিলাম, তোমার রুহটা রুহের জগতে ছিল, বাট তোমার দেহ কোথায় ছিল?
মাটিতে। কোথা কথা বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না নেই? কোথায় ছিলে? কোথায় যাবা? কোথা থেকে আবার আমি বার করব? বুঝ দিছি সব আমি। জি, সুতরাং সবের কাছে আমার অনুরোধ, তুমি তোমার নিজের সৃষ্টিকে নিয়ে যদি গবেষণা করো, তুমি আল্লাহর সন্ধান পেয়ে যাবা। তুমি যদি জি এই নাবাতাতকে নিয়ে গবেষণা করো, গাছ গাছালিকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সন্ধান পেয়ে যাবে। এই যে আল্লাহর সন্ধান পাওয়ার জন্য গরুর দুধ নিয়ে গবেষণা করো, গরুর চোনা, গোবর আর দুধ, তিনটের জায়গা প্রায় কাছাকাছি তো, কথা বলে না। তিনটের জায়গা কি? গোবর দহন, আমরা যখন দুধ দহন করি, দুধের ভিতরে গোবরের নমুনা পাই, কথা বলে না। আমরা গো চোনান মানে গরুর পেশাবের কোন নমুনা পাই, কি পাই? আল্লাহ ওটাও বলেছেন কোরআনে, লাবানান খালিসান। আল্লাহ বলেন তোরা তো পাঁচ খাঁটি দুধ, তোরা পাঁচ। কোনদিন ভেবে দেখেছিস যেখান থেকে দুধটা তোরা দহন করে নিচ্ছিস ওর পাশে তো আরো দুটো জিনিস আছে? কে 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 দুধটাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়, পেশাবটাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়, গোবরটাকে নির্দিষ্ট জায়গাতে পৌঁছে দেয়। এরপরও আল্লাহকে চিনতে অসুবিধা হয়? আল্লাহকে চিনে যদি থাকেন তাহলে কাজ হলো কোথায় আসবেন? মসজিদে। আর কি করতে হবে? মসজিদ ভুলে গেছে, সব ভুলে গেছে। ওয়াজ 2 মিনিটের বাকি আছে, আপনাদের মনে নেই, আপনারা ভুলে গেছেন, আমি ভুলিনি। ওই ইবলিস বেরিয়ে যাচ্ছে, নবীজি ডেকে জিজ্ঞাসা, নেই কি হলে? তো একজন জেগে থেকে নামাজ পড়ছে, তারা দেখে তোর ভয় হয় না, আর একজন শুয়ে আছে মসজিদে, ওর দেখে তোর ভয় হলো? বললো জি হুজুর, খুব ভয় লেগেছে। এত ভয় লেগেছে আমি নামাজির নামাজ নষ্ট না করে মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নবীজি বললেন কেন? বললো হুজুর, নামাজির নামাজ নষ্ট করতে আমার যেই সময়টা লাগবে, যিনি ঘুমিয়ে আছেন ওনার যদি ঘুম ভেঙে যায় ও আমার তার চেয়ে বেশি ক্ষতি করে। আর যে কাজে ইবলিসের লাভ কম হয়, ক্ষতি বেশি হয়, সেই কাজ ইবলিস মুসলমানরা করে। আর একবার বলছি, যে কাজে ইবলিসের লাভ কম, ক্ষতি বেশি, ওর ধারে পাশে। আমি কতদিন আগে পড়েছিলাম আমার মনে পড়বে না ভাই এখন। জি জি, তা ঘটনাটা একটুখানি মনে পড়ে। আল্লাহর কোন কোন ওলিকে শয়তান নামাজের জন্য ডেকে দিয়েছে। কেন জানেন? কেন জানেন? কোন একদিন শয়তানের প্ররোচনায় ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, জামাতে যেতে পারেননি আল্লাহর ওলি। এত কাঁদা কেঁদেছেন 6 মাস ধরে। 6 মাস পরে একদিন ওরকম ঘুমাচ্ছেন, তো খুব ঘুমাচ্ছেন, ফজরের আজান হয়ে গেছে, ঘুম ভাঙে না। মাথার কাছে দাঁড়িয়ে কে যেন ডাকছে, হুজুর উঠুন, ফজরের আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে, আপনার তো দেরি হয় না, হুজুর উঠুন। হুজুর জিজ্ঞালেন কে তুই? বলল আমি ইবলিস, শয়তান। আমি ইবলিস? তুই আমার নামাজে ডেকে দিচ্ছিস? বলে হুজুর আজ থেকে 6 মাস আগে একবার আপনার নামাজের ক্ষতি করেছিলাম, তা আপনি আল্লাহর কাছে এত কাঁদা কেঁদেছেন, ওই ঘাটতি পূরণ হয়েও আল্লাহ আপনার অনেক বেশি দান করেছেন, অনেক বেশি
দান করেছেন। আমি হিসাব করে দেখলুম সেদিন যা ক্ষতি আমি করেছিলাম তার চেয়ে আল্লাহর কাছ থেকে আপনি বেশি আদায় করেন। তো যে কাজে ইবলিসের লাভ কম, ক্ষতি ক্ষতি বেশি। ইবলিস শেখাস কিন্তু মুসলমানে শেখাস। বলুন আমি একটা উদাহরণ দিই, লটারিতে লাভ বেশি হয় না ক্ষতি বেশি হয়? এরকম কাজ ইবলিস করে না, কিন্তু কিছু মুসলমানে। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, রাগ করলেন আমার বয়ে গেল। খুব বেশি হলে জয়পুরের লোকে আমার নেবে না। কত গ্রাম আছে ভাই, একবার করে নেট চেকে ছেড়ে দেয়। হাওড়া হুগলিতে তো ওটা এভেলেবেল, যে হুজুর ওরা এবছর নেবে পরের বছর ওই হুজুর যত ভালো অফ করুক, হুজুর মোটে নেবেই না, পরের বছর পাল্টাবে। দুই একটা জায়গা ব্যতীত আকসার গ্রামে। জি, তা আপনি নিলেন না নিলেন ওতে রজব আলী সাহেবের কিচ্ছু এসে যায় না। ইবলিস বলল, হুজুর আপনার নামাজি সাহাবীর নামাজ নষ্ট করতে গেলে ঘুমান্ত সাহাবীর ওই সময়ে যদি ঘুম ভেঙে যেত আমার ক্ষতি আরো বেশি করত। তাই হুজুর আমি বেরিয়ে পড়েছি নামাজির নামাজ নষ্ট না করে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন। নবীজি বললেন, ঘুমিয়ে আছে কে রে? বলল, হুজুর ঘুমিয়ে যিনি আছেন তিনি আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, জলিলুল কদর সাহাবী রাসূলের, যার ঘুমন্ত চেহারা দেখে ইবলিস পালাচ্ছে। জি, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন্তেকাল করছে। ইন্তেকালের সময় মুসলিম জাহানের খলিফা এসেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে। মাথার কাছে বসেছেন, বসে বলছেন, তোমার কোনো শিকায়াত অভিযোগ আছে? বললেন আছে। বললেন কিসের অভিযোগ? বললেন আশকু যুনুবি, আমি আমার জীবনের গুনাহের অভিযোগ করছি। সম্ভব হলে আপনারাও, আমি তো আমার গুনাহের জন্য ক্ষমা চাইবই, আপনারাও আমার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ইবনে মাসউদ তুমি খুব অসুস্থ, আমি ডাক্তারের ব্যবস্থা করি। ওসমান গনি নিজে গেছেন দেখতে, মুসলিম জাহানের খলিফা, ডাক্তারের ব্যবস্থা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন রব্বুল আলামিন আল্লাহ যার তাবিব, রব্বুল আলামিন আল্লাহ যার ডাক্তার, তার ডাক্তারের কি দরকার আছে? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদকে 3 নম্বরে বললেন, ইবনে মাসউদ 3 নম্বরে বলি, তোমার 5টা মেয়ে, তুমি তো মরে যাচ্ছ, তুমি আমাকে মেয়েদের ব্যাপারে তো কিচ্ছু বললে না। তুমি একবার বললে আমি তোমার মেয়েদের জন্য বাইতুল মাল থেকে প্রতি মাসে একটা ভাতার ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার মেয়েদের ওইটার দরকার হবে না। বললেন কেন? আমি তোমার মেয়েদের ভাতার ব্যবস্থা করে দেই, তুমি অন্তত আমাকে একবার বলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় বলেছিলেন, আমার নবীর মুখে শুনেছি যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই বাড়িতে আমার আল্লাহ রুজি রুটির কাউকে কষ্ট দেয় না। আমি আমার নবীর এই হাদিসকে বিশ্বাস করে আমার 5টা মেয়েকে ওসিয়াত করেছি, মা জীবনে কোনোদিন সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত না করে দুটো চোখের পাতা যেন এক জায়গায় করবা না। এই সূরা ওয়াকিয়ার ফজিলতের কারণে আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদের রুজি রুটি সচ্ছলতা নসিব করে দেবে। আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার মেয়েদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে না। আমি আমার নবীর ওই হাদিসের উপরে বিশ্বাস করি, রাহমাতুল লিল আলামিনের ওই হাদিসের উপরে বিশ্বাস করে বলছি, আমার মেয়েরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলে ওদের জীবনে কখনোই আল্লাহ তাআলা রুজি রুটির সংকট দিবেন না। আরেকটু মন করে বলেন, আমি ছোট ছোট করে
এই যে আমলগুলোর কথা বললাম, দেখতে দেখতে অনেকটাই বেজে গেছে ভাই, প্রায় 2 ঘন্টা ওয়াজ করে ফেললাম। জি উঠেছিলাম তো শুরুতে আরবিতে যেই খুতবাটা পড়া হয় ওটাও পড়িনি। মসজিদের সময় নিলে হবে না, সময় অনলি 5 থেকে 10 মিনিট। মসজিদের 2 তলার কাজ হবে, 3 তলার কাজ নতুন শুরু হয়নি।